স্টিভ জবস এবং ইসকন। জানেন কি আইফোনের জনককে বাঁচাতে সাহায্য করেছিল ইসকন? ফোন পরিষেবার সঙ্গে জুড়ে আছে সেবার ইতিহাসের কথা। জেনে নিই কি সেই ইতিহাস। ইসকনের সেবামূলক কাজের কথা অনেকেই জানেন, কিন্তু আইফোনের সঙ্গেও যে এই প্রতিষ্ঠানের সম্পর্ক আছে সেটি হয়তো অনেকেই জানেন না। সেবামূলক কাজের জন্য ইসকন সব মহলেই পরিচিত, কিন্তু অনেকেই হয়তো জানেন না আধুনিক প্রযুক্তি এবং পরিষেবার সঙ্গে জুড়ে আছে এই প্রতিষ্ঠানের নাম। আসুন জেনে নিই কি সেই কাহিনী। বর্তমান যুগে প্রযুক্তি এবং ফোন পরিষেবা প্রদানকারী সংস্থার মধ্যে অন্যতম হলো অ্যাপেল। এই সংস্থা ম্যাকবুক, আইপডের মতো যন্ত্র তৈরি করে, কিন্তু তাদের সবচেয়ে জনপ্রিয় নির্মাণ নিঃসন্দেহে আইফোন। আর এই আইফোনের সঙ্গে জুড়ে আছে ইসকনের নাম। কিভাবে আইফোনের সঙ্গে জুড়ে গেল ইসকনের নাম? এটি জানতে গেলে ফিরে যেতে হবে অনেক বছর আগে। ফিরে যেতে হবে আইফোনের অন্যতম স্রষ্টা তথা অ্যাপেলের অন্যতম প্রাণপুরুষ স্টিভ জবসের জীবনের গোড়ার দিকে। স্টিভ জবস নিজেই জানিয়েছিলেন তার জীবনের গোড়ার দিকের লড়াইয়ের কথা। সেই সময় তিনি কলেজের পাঠ চুকিয়ে কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলেন। কোনো পাকা কাজের বন্দোবস্ত তখনও হয়নি। রোজগারের অভাবে প্রতিদিন পেট ভরে খাওয়াও হতো না তার। কিন্তু রবিবারগুলি তার জীবনে ব্যতিক্রম ছিল, কারণ প্রতি রবিবার তিনি পেট ভরে খেতে পেতেন। সৌজন্যে এই ইসকন। 2005 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে পড়ুয়াদের সামনে জবস বলেছিলেন তার জীবনের গোড়ার দিকে লড়াইয়ের কথা। সেখানে তিনি বলেন, থাকার মতো ঘর ছিল না, তাই বন্ধুর ঘরের মেঝেই ঘুমোতাম। রাস্তায় ফেলে দেওয়া কোকের খালি বোতল ফেরত দিয়ে সামান্য অর্থ পেতাম, তাই দিয়ে খাবার কিনতাম। এরপরেই জবস বলেন, শুধু রবিবারে তিনি পেট ভরে খেতে পেতেন। তার কথায়, প্রতি রবিবার রাতে 7 মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম পেট ভরে খাবার খেতে। এভাবেই তার জীবনের গোড়ার দিকের লড়াইয়ের সঙ্গে জুড়ে গিয়েছিল ইসকনের নাম। আজ যে আইফোন নিয়ে অনেকেরই উন্মাদনা, তার জন্মের পেছনে এভাবে জুড়ে গিয়েছে ইসকনের নাম। আধুনিক পরিষেবার সবচেয়ে আলোচিত নাম যে প্রতিষ্ঠান, তাদের অন্যতমটির সঙ্গেই লেগে রয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত সেবামূলক প্রতিষ্ঠানটির নামটিও।